पार्टी है जो 15 साल इस बंगाल में राज किया, आने वाला दिन में ये तृणमूल कांग्रेस पार्टी का कोई नामो निशान नहीं रहेगा। अभी पार्टी टूटने शुरू किया है, सभी लोगों ने ममता बनर्जी और अभिषेक बनर्जी को मानना छोड़ दिया है। तो आने वाला दिन में ये पार्टी अभी दो टुकड़ी हुए है, तो टुकड़ा टुकड़ा होकर ये पार्टी धूली में मिल जाएगी, मिली में। इसमें क्या कोई बीजेपी का हाथ है? बीजेपी का हाथ नहीं है, सब लोग उन लोग को टीएमसी को नकार दिया है। अब टीएमसी को जो जीते हुए एमएलए है, जीते हुए एमपी है, वो भी अब उनके शीर्ष नेतृत्व को नकार रहा है। बीजेपी का तृणमूल धीरे धीरे मट्टी में मिल जाएगा। দাদা এই যে তৃণমূলের ভাঙড় এটা কি আশাই ছিল? এই যে তৃণমূলের ভাঙড় এটা কি আশাই ছিল? এটা অবশ্যই তৃণমূল কংগ্রেস সবাই জানতো যেদিন এদের সরকারের পতন হবে তারপরে দিন থেকে তৃণমূল কংগ্রেস পার্টির কোনো অস্তিত্ব বাংলায় থাকবে না, গোটা দেশে থাকবে না। নারী প্রতিফলন শুরু হয়েছে আগামী দিনে। এখন পার্টি শুধু দুভাগ হয়েছে, এরপরে দেখুন পার্টিটা ছিন্ন ভিন্ন হয়ে এই পার্টিটা ধুলে মিশে যাবে। এখন তো দাদা অভিষেক ব্যানার্জিকে 15 বছর শাসন করেছে। দেখুন যে পার্টি এত দুর্নীতির সাথে যুক্ত, যে পার্টির শীর্ষ নেতৃত্ব এক না একতন্ত্র চালায়, যে পার্টিতে কোনো গণতন্ত্র থাকে না, যে পার্টিতে নিজেদের লোকেরা নিজেদের নেতারা ভয়ে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, সেই পার্টি এইরকম সিস্টেমের এখানে উন্নয়নের কি লক্ষ্যগুলো আছে? আমাদের এখানকার প্রথমত আমাদের বাংলা থেকে দুর্নীতিকে সমাপ্ত করতে হবে, এখানকার শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি করতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। গোটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বাংলার মানুষ বঞ্চিত হয়েছিল, তাদেরকে আবার তাদের প্রাপ্য অধিকার, তাদের প্রাপ্য যোগ হয়েছে। অবশ্যই আমরা আশাবাদী যে আগামী দিনে শিলিগুড়িও জেলা হবে এবং গোটা রাজ্যের উন্নয়নের সাথে সাথে শিলিগুড়িও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ শিলিগুড়ি একটা এই গোটা উত্তর পূর্ব ভারতের একটা গেটওয়ে বলে জানি। এখানে চিকেন লেগ শিলিগুড়ির একটা ভৌগোলিক এবং রাজনৈতিক বা বাণিজ্যিক দিক থেকে যা গুরুত্ব আছে, আগামী দিনে শিলিগুড়ি জেলা। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।